আমি এই 18 বছর ধরে এদেশে এই সংস্থাটা গড়ে প্রত্যেক বছর আমরা এই বাচ্চাদের স্পাইনের ডিফর্মিটি মানে পিঠ বাঁকা বা পিঠ সামনের দিকে ঝুঁকে যাওয়া এগুলোর জন্য অনেক সমস্যায় দাঁড়ায় বাচ্চারা, স্পেশালি মেয়েরা। তাদের বিয়ে হয় না, তাদের ভোকেশনাল ট্রেনিং এর জন্য নিজের ডিপ্রেশন হয়, পেরেন্টসরা সাইকোলজিক্যাল আপসেট হয়। এইসব মিলে একটা মাল্টি সেন্ট্রিক প্রবলেম হয়ে দাঁড়ায় একটা ফ্যামিলিতে। তো সেই বাচ্চা মেয়েগুলো ছোটবেলা থেকে যদি এই জায়গাটা আমরা ঠিক করতে পারি, তাহলে ওই ফ্যামিলিটার অনেকটা পরিবর্তন আসে। মেয়েগুলো আর ছেলেগুলো ভালো কাজ করতে পারে। আর আমার অনেক পেশেন্ট যাদেরকে এই অপারেশন করেছি আজ 18 বছরে, অনেক মেয়েদের বিয়ে হয়ে গেছে। আগে একটা স্টিগমা ছিল, পিঠ বাঁকা হলে বিয়ে হবে না, শাড়িতে ঢাকা থাকলে তার দেখা যেত না আজ থেকে 30 বছর আগে। কিন্তু আস্তে আস্তে বড় হলে ওই বাঁকের জন্য পিঠে আর্থ্রাইটিস বেড়ে যায়। তো এইগুলো যদি আমরা ছোট বয়সে অপারেশন করে ঠিক করি, তারা জীবনে অনেকটা এগিয়ে যেতে পারে। যে ডক্টর দেবনাথ এর আগের দিনও বলেছিলেন যে মেয়েদের সম্ভাবনাটা বেশি। মেয়েদের সম্ভাবনা বেশিটা কেন বলেন আপনারা? আমার এই বিষয়ে অনেক রকমের অভিজ্ঞতা আছে, সারা পৃথিবীতে আমি দেখেছি। অ্যান্ড এই প্রত্যেকটা দেশে মেয়েদের সমস্যাটা বেশি কারণ হলো ইডিওপ্যাথিক স্কোলিওসিস 8 times মোর কমন দ্যান মেল কাউন্টারপার্ট। এই কারণটা আজও পৃথিবীতে সব সায়েন্টিস্টরা যারা এটা নিয়ে কাজ করছে খুঁজে বেড়াচ্ছে। তো কিছু অ্যাসোসিয়েশনস পাওয়া গেছে। অ্যান্ড এই মেয়েরা অনেক সময় খুব রোগা হয় আর লম্বা হয়। তার জন্য কিছু জিনিস ওদের ব্লাডের মধ্যে পাওয়া গেছে যেগুলো লিপটিন বলে। লিপটিন যদি ডেফিসিয়েন্ট থাকে তাদের এই কার্ভটা মনে হয় দেখা যায়। তারপরে কিছু আরো এক্সপেরিমেন্টাল আছে, যেগুলো অনেকগুলো কেমিক্যালস আছে যেগুলো নিয়ে এক্সপেরিমেন্ট চলছে। কিন্তু এখন পর্যন্ত সঠিকভাবে আমরা জানি না যে এই কার্ভটা কিসের জন্য হয়। হয়তো অনেক সময় যেটা হচ্ছে যে আপনি বলেছিলেন যে সবসময় জেনেটিক কারণটা খুব একটা বেশি পার্সেন্টেজ নয়। জেনেটিক নয়, ইনহেরিটেন্স বলি আমরা, ইনহেরিটেন্স জিন, সেটা খুব কম পার্সেন্টেজ, লেস দ্যান 0.5%। বাট মোস্ট অফ দিস যাদের হয় তাদের একটা অ্যাসোসিয়েশন দেখি আমরা। যদি মার হয় তাহলে মেয়ের যে হবে সেটা কিন্তু নয়। এই একটা কোথাও একটা লিঙ্কেজ আমরা এখনো খুঁজে পাইনি। আচ্ছা, এবার একটা সাধারণ প্রশ্ন একজন লেম্যান হিসেবে করছি, সেটা হচ্ছে যে ভারতবর্ষের এখন যে হিসেব দেওয়া হয়েছে সেটা দেখা যাচ্ছে 57% বাচ্চা এবং মায়েরা অপুষ্টিতে ভোগে। এই অপুষ্টিতে ভোগারও কি একটা কারণ হতে পারে যে হাড় ক্ষয়ের জায়গাটা থেকে বা হাড়ের ডেভেলপমেন্টটা ঠিক মতন ভাবে হয় না? হাড়ের ডেভেলপমেন্টটা যেটা ঠিক মতো হয় না অপুষ্টিকর জন্য, তার জন্য স্কোলিওসিস খুব একটা দোষী নয়। কারণ ইংল্যান্ডেও স্কোলিওসিস প্রচুর, আমেরিকাতেও স্কোলিওসিস প্রচুর, ইউরোপেও আছে, জাপানেও আছে। তাহলে অপুষ্টির জন্য এটা নয়। কারণ পুষ্টি যারা মানে খায় বাচ্চাগুলো, তাদের হতে পারে ম্যাক্সিমাম চান্সেস। অপুষ্টিকর তাদের দুর্বল হাড় হতে পারে, কিন্তু বাঁক যে খাবে পিঠে সেটা খুব কম অ্যাসোসিয়েশন। আপনি 18 বছরের অভিজ্ঞতায় মা এবং মেয়েদের যখন দুজনকে দেখেছেন, তখন কি মনে হচ্ছে ফ্যামিলি হিস্ট্রি রেকর্ড পার্সেন্টেজ হিসেবে কিরকম পেয়েছেন? মার আর মেয়ের একসঙ্গে আমি কখনো পাইনি অ্যাসোসিয়েশন, কিন্তু দুই বোনের অ্যাসোসিয়েশন পেয়েছি। তাহলে আপনি এই ধরনের শিশুদের নিয়ে যারা প্রবলেমে আছেন কিন্তু এখনো পর্যন্ত সেরকম ভাবে দিশা পাননি, কারণ যেহেতু স্বাভাবিক অবস্থায় বোঝা যায় না যতক্ষণ না সে হাঁটছে চলছে, তাদেরকে বলবো, তারা মা বাবাদের বলবো, বাচ্চাদের যে তারা নিজের ছেলে মেয়ের কোনো পোস্টারাল প্রবলেম, কোথাও কাঁধ একদিকে ঝুঁকে গেল, পেলভিস একদিকে ঝুঁকে গেল, সেটা যাতে নজর করে আর দেখে যে কি হচ্ছে। অনেকে ইগনোর করে বেড়ায়। ম্যাক্সিমাম আমাদের কাছে যারা আসে তারা ইগনোর করে, বছর 2-3 পরে দেখ হঠাৎ করে বেশি বাঁক খেয়ে গেল। বাচ্চা মেয়েদের যখন মেনস্ট্রুয়াল পিরিয়ড হয় তখন বেশি বাঁক খায়, গ্রোথ পিরিয়ডটা হচ্ছে, ওই সময় হুট করে 70 ডিগ্রি কার্ভ হয়ে গেল যেটা 30 ডিগ্রি ছিল। তো এইগুলো জিনিস লক্ষ্য করা মা বাবা ছাড়া তো আমাদের দেশে সেই ব্যবস্থাটা নেই। আমাদের স্কোলিওসিস অ্যাওয়ারনেস প্রোগ্রাম, যেটা আমি চেষ্টা করি কখনো কখনো ভিডিও ছেড়ে আর ফেসবুকে বা ইউটিউবে, সেই ব্যবস্থা ছাড়া আর গ্রামে গ্রামে প্রচার করা
তার জন্য অনেক ফাইন্যান্সিয়াল সাপোর্ট দরকার। সো এই স্কুল স্ক্রিনিং স্কোলিওসিস একটা প্রোগ্রাম হয় বিদেশে, স্কুলে একজন ফিজিক্যাল থেরাপিস্ট থাকে যারা বেশ বাচ্চাদের পিঠ নিয়ে দেখে, তারা ওইটাকে স্ক্রিনিং করে পাঠায় ডাক্তারদের কাছে। তারপরে একটা জিনিস পরিষ্কার যে যত তাড়াতাড়ি এটা নির্ণয় হবে তত তাড়াতাড়ি তার সুস্থ হয়ে ওঠাটা সহজ হবে। রাইট, অ্যাবসলিউটলি রাইট। থ্যাংক ইউ। আমার নাম হচ্ছে তৃষা দে। তৃষা দে। তৃষা দে। আপনার নাম? রিনা দে। তো প্রথমে মাকেই জিজ্ঞাসা করছি, ওর এই যে অসুস্থতার বিষয়টা, এটা আপনারা প্রথম কখন বুঝতে পারলেন, কবে নাগাদ? আমরা 2020 সালে। 2020 সালে। তার মানে আজ থেকে 5 বছর আগে আপনি জানতে পেরেছেন। হ্যাঁ। কি বুঝতে পেরেছিলেন? ওর পিঠের সিদ্ধারাটা বেঁকে যাচ্ছিল আর পিঠের এই সামনের দিকটা পুরো ফুলে যাচ্ছিল পিঠটা, আর ও পুজো হয়ে যাচ্ছিল। না, ব্যথা যন্ত্রণা কিছু হয়নি, কিন্তু পুজো হয়ে যাচ্ছিল সামনের দিকে। হ্যাঁ। না না, যখন সোজা হয়ে দাঁড়াতো তখন পিঠটা ফুলে উঠতো আর নিচের দিকে ঝুঁকে যেত। আচ্ছা, হ্যাঁ। তারপর আপনারা কি করলেন? তারপরে আমরা ওখানে আমাদের গ্রামে ডাক্তার দেখালাম, বললো আমি ঝিকিরা, হাওড়া ঝিকিরায় থাকি। আমরা জয়পুর বিবিধর হসপিটালে দেখালাম, বললো ওকে নিয়ে বড় কোথাও চলে যাও। আমরা সোজা চলে এসেছিলাম পিজিতে এসে স্যারের সাথে আলাপ হলো, ওই উজ্জ্বল স্যারের সাথে। এসে ওখানে 20 সালে অপারেশন হয়েছিল হতে, তারপরে মেয়ে সুস্থ ছিল। তারপরে ওর রডটা এই আগের বছরে, প্রত্যেক বছর দেখাতাম ডাক্তারকে, তারপরে চেম্বারে গিয়ে বালিগঞ্জে, তারপরে বললো মেয়ে রডটা ছোট হয়ে গেছে, মেয়ে বেড়ে গেছে বলে এই জন্য আগের বছরে মার্চে অপারেশন হয়েছে আবার, কিন্তু আমার দেওয়া হয়েছে। হ্যাঁ, এখন মেয়ে সুস্থ। প্রথমবার যখন হসপিটালে ভর্তি হলেন আর দ্বিতীয়বার ভর্তি হলেন, হসপিটালে কতদিন থাকতে হয়েছিল? প্রথমে পিজিতে থাকতে হয়েছিল 23 দিন, এখানে 13 দিন থেকেছি। 13 দিন জিমসে 13 দিন। আচ্ছা, তুমি মা এবার বলো তো যে তোমার কোনো অসুবিধা বুঝেছো? আর না, এখন আমার কিছু অসুবিধা হয়। এই যে পড়াশোনা করো, সে পড়াশোনা কি চেয়ার টেবিলে বসে করো না বিছানায় বসে করো? না, চেয়ার টেবিল, বিছনা, যেখানে করতে পারি। বিছানায় বসে পড়াশোনা করতে গেলে তো একটু ঝুঁকে বসতে হয়। হ্যাঁ। তখন কি কোনো অসুবিধা ফিল করো? না। আচ্ছা, আপনাকে কোনো ডাক্তারবাবু কি এরকম কিছু বলেছেন যে বেশি ঝুঁকে পড়াশোনা না করে? না, কোনো অসুবিধার কথা কিছুই বলেনি, বলেছে সব করতে পারবে, এমনকি জিমন্যাস্টিক পর্যন্ত করতে পারে মেয়ে, এই কথাই বলেছে। তুমি কোন ক্লাসে পড়ছো মা? আমি ক্লাস 9 এ পড়ছি। 9 এ পড়ছো? মা, তার সঙ্গে কিছু কি খেলাধুলো কিছু করো? না, খেলাধুলো কিছু নয়, আমি আগে ডান্স করতাম। এই মানে অপারেশনটা হওয়ার পর তো বন্ধ হয়ে গিয়েছিল, ওই জন্য এখন আর ডান্সটা হয়নি। এখন আমি বাড়িতেই মানে ফোন দেখে ডান্সটা করি। আর কিছুদিন যাক, তারপরে আবার নিশ্চয়ই নাচ করতে শুরু করবে, তাই তো? সেই ইচ্ছে আছে তো? হ্যাঁ, সাইকেল চালিয়ে স্কুল যাই, আমি কাঁধে ব্যাগ নিই, সব রকম বই নিয়ে যাই, আমি সব করতে পারি। আপনি তো নিশ্চয়ই ভয় পেয়ে গিয়েছিলেন। প্লেটটা থাকবে, ওটা কোনোদিনই খোলা হবে না বলেছে। আচ্ছা, আপনি তো প্রথম খুব ভয় পেয়েছিলেন কি হতে যাচ্ছে। তারপর যখন ডাক্তারবাবুর কাছে পৌঁছলেন, ডাক্তারবাবুর আশ্বাস দিলেন, চিকিৎসা শুরু হলো, তারপর আপনি দেখলেন যে না, তার আবার স্বাভাবিক জীবন ফিরে পেয়েছে। তারপর আপনার কি অনুভূতি ডাক্তারদের সম্বন্ধে কি বলবো? ডাক্তারদের সম্বন্ধে কি বলবো, মানে উজ্জ্বল স্যার হচ্ছে আমাদের ভগবান সত্যিকার। আর উজ্জ্বল স্যার ছিল বলে আমার মেয়েরা বেঁচেছে, না হলে যে কি হতো তার ঠিক নেই। ওর জন্যই মেয়ে ভালো হয়ে যাচ্ছে, ওনার জন্য কোনো অসুবিধা হয় না। আপনার নামটা? আমার নাম টিনা দেন।